Everyone, this is Shuman sir, a professional IELTS trainer. Today's topics is spoken English, especially বাক্যের শুরুতে প্রয়োজনে অপ্রয়োজনে দরকারে অকারণে এই জাতীয় বাক্য থাকলে সাধারণত আমরা সরাসরি ই প্লাস ভি থ্রি অথবা সুইটেবল অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য তৈরি করতে পারি স্পোকেন ইংলিশের সুন্দর কনভারসেশনের ক্ষেত্রে। তাহলে আমরা শুরু করি। ওকে, স্ট্রাকচার ই প্লাস V3 or adjective হবে যদি বাক্যের শুরুতে প্রয়োজনে অপ্রয়োজনে দরকারে অকারণে etc থাকে, আগেই যেটা বলে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, লঞ্চের আগে জানানো না হলে লোকেরা এতে আগ্রহ দেখাবে না। তো এটাকে যদি আমরা ট্রান্সলেট করি, এটা বাক্যটা আসছে ইফ ইট ইজ নট ইনফর্মড বিফোর লঞ্চিং পিপল ওন্ট শো ইন্টারেস্ট ইন দিস। এটা তো স্বাভাবিক ট্রান্সলেট, কিন্তু এটা স্পোকেন ইংলিশে আমরা শর্ট ফর্মে বলতে পারি। এই যে এখান থেকে আমরা ইট ইজ নট, এই যে ইট ইজ সব এইটাকে আমরা উজ্জ্ব করে দিতে পারি। যেমন if not informed before launching people won't show interest in this। অর্থাৎ এখান থেকে আমরা ইট ইজ যে সাবজেক্ট প্লাস বি ভার্বটাকে যদি আমরা উজ্জ্ব করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে এটা শর্ট ফর্ম হয়ে যাবে এবং এটা স্পোকেন ইংলিশ অনেক স্ট্যান্ডার্ড সেন্স আসে। আমরা এখানে আরো মোর প্র্যাকটিস আছে, এক্সাম্পল আছে যেটা আমরা প্র্যাকটিস করবো এখন। যেমন নাম্বার ওয়ান, সঠিকভাবে সম্বোধন না করলে আমি অপমানিত বোধ করব। If not addressed properly, I will feel insulted. নাম্বার টু, অনুমতি ছাড়া নেওয়া হলে কঠিন শাস্তির সম্মুখীন হতে পারেন। If taken without permission, you may face severe punishment. নাম্বার থ্রি, অবাঞ্ছিত হলে আমিও এড়িয়ে যাব। If unwanted, I will also avoid it. নাম্বার ফোর, আগ্রহী হলে আপনি এটি করতে এগিয়ে যেতে পারেন। If curious, you may proceed to do this. নাম্বার ফাইভ, তাৎপর্যপূর্ণ হলে আমাকে অবশ্যই অনুসরণ করতে হবে। If significant, I must follow. Okay, next page. নাম্বার সিক্স, প্রকাশিত হলে ফলাফল জানাতে ভুলে যেও না। If published, don't forget to let me know the result. নাম্বার সেভেন, বিতর্কিত হলে জনসমক্ষে বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত নয়। If controversial, we should not discuss the matter in public. নাম্বার এইট, নিরুৎসাহিত হলে মানুষ এ বিষয়ে আগ্রহ হারাবে। If dissuaded, people will lose interest in this. নাম্বার নাইন, ফোন করলে বলবে আমি এখন ব্যস্ত। If called, tell them I am busy now. নাম্বার টেন, প্রয়োজনে বেকার থাকবো তবুও ঘুষ দিয়ে চাকরি নেব না। If necessary, I will remain unemployed but won't take a job by offering a bribe. নাম্বার ইলেভেন, অপ্রয়োজনে কারোর সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না। If not necessary, I don't feel comfortable talking with others. Number 12, জন্মিলে মরিতে হয়। If born, death is inevitable. নাম্বার 13, দরকার পড়লে তার সঙ্গে দেখা করতে আমার কোনো আপত্তি নাই। If needed, I have no objection to meeting with him. নাম্বার 14, অনুমতি পেলে আমি আমার বন্ধুদের সাথে সেখানে যেতে পারি। If allowed, I may go there with my friends. নাম্বার 15, নীতিগতভাবে মেনে নিলে আমি অবশ্যই তা সম্পন্ন করব। If accepted in principle, I will definitely complete it. ওকে, পরবর্তী পেজ। নাম্বার 16, পরিণতি বিবেচনা না করে আরোপ করলে বা চাপিয়ে দিলে তা শেষ পর্যন্ত হিতে বিপরীত হতে পারে। If imposed without considering the consequences, it can ultimately backfire. নাম্বার 17, দেরি হলে ক্ষমা করবেন দয়া করে। If late, excuse me please. নাম্বার 18, পেলে এই ঠিকানায় ফেরত দেওয়ার অনুরোধ রইল। If found, please return it to this address.
নাম্বার 19, জোর করে করা হলে ফলাফল নেতিবাচক হতে পারে। If done forcefully, the result may be negative. নাম্বার 20, সঠিকভাবে পরীক্ষা করা হলে ভেতরে প্রচুর ভুল থাকতে পারে। If checked properly, there may be plenty of mistakes inside. নাম্বার 21, হারিয়ে গেলে এই নাম্বারে যোগাযোগ করুন। If lost, please contact us at this number. নাম্বার 22, প্রয়োজন না হলে আমাকে ফোন করবেন না। If not needed, don't call me. নাম্বার 23, ফেরত দেওয়ার আশ্বাস পেলে আমি আপনাকে টাকা ধার দিতে পারি। If assured of a return, I may lend you money. নাম্বার 24, জড়িত থাকলে আমি তাকে সেখানে নিয়ে যাওয়ার সাহস করতাম না। If involved, I would not dare take him there. নাম্বার 25, শারীরিকভাবে অসুস্থ থাকলে আমি অবশ্যই সেখানে যাব। সুস্থ থাকলে আমি অবশ্যই সেখানে যাব। If physically sound, I must go there. তাহলে এভাবে আরো বাক্য তোমরা চাইলে এরকম শর্ট ফর্মে তৈরি করতে পারবে। এখানে সাবজেক্ট এবং ভার্ব, বি ভার্বটা স্পোকেন ইংলিশে ব্যবহার করার দরকার নাই ইফে। তাহলে সেন্সটা অনেক স্ট্যান্ডার্ড হয় এবং এটা একটা সুন্দর বাক্য তৈরি করতে সাহায্য করে স্পোকেন কনভারসেশনের ক্ষেত্রে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস অন্য কোনো টপিকস নিয়ে আবার আলোচনা হবে। তো সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।